হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মেইল অ্যাপস অ্যাকাউন্ট খুলবেন এবং সঠিক নিয়মে ভেরিফাই করবেন এবং 12 থেকে 25,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট বোনাস নেবেন। অনেকেই সঠিক নিয়মে ভেরিফাই করতে পারে না এবং বোনাস কোডটি সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এগুলা সঠিক নিয়মে ব্যবহার না করলে বোনাস পাবেন না। তাছাড়া পরবর্তীতে ডিপোজিট বা উইথড্র করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা আপনাদের ফোনে থাকা গুগল বা ক্রোম ব্রাউজার থেকে প্রথমে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপসটিতে প্রবেশ করবেন। অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। উপরে লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশন আছে, আপনারা রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পর সহজ পদ্ধতি খোলার জন্য ইন অন ক্লিকের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে যেটা যেভাবে আছে সেটা সেভাবেই থাকবে, শুধু 3 নাম্বার ঘরে আপনাদের বোনাস কোডটি ব্যবহার করতে হবে। বোনাস কোডটি হলো RH70. এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি রোবট ভেরিফাই যাবে। আপনারা আই এম নট এ রোবটের উপর ক্লিক করে এখানে যেই ক্যাপচারটি আছে সেটি পূরণ করে নেবেন। এটি পূরণ করে এখানে ক্যাপচারটি ভেরিফাই করে নেবেন। ক্যাপচারটি ভেরিফাই হয়ে গেলে আপনাদের সামনে পাসওয়ার্ড এবং ইউজার নেমটি চলে আসবে। অবশ্যই আপনি পাসওয়ার্ড এবং ইউজার নেমটি কপি করে নেবেন অথবা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, কেননা পরবর্তীতে লগ ইনের ক্ষেত্রে এই পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন হবে। তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাপসের মেইন পেজটি লগ ইন হবে। অবশ্যই ডিপোজিট করার আগে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার জন্য মেনুতে ক্লিক করবেন এবং উপরে থাকা পার্সোনাল প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন এবং নিচে থাকা ইমেল এবং ফোন নাম্বার দুইটাই অ্যাড করে নেবেন। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি ইমেলের উপরে ক্লিক করলাম এবং আমার ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেসটি বসানো হয়ে গেলে আমি নেক্সটে ক্লিক করব এবং সেন্ড কোডে ক্লিক করব। সেন্ড কোডে ক্লিক করার পর আমাদের সামনে একটি রোবট ভেরিফিকেশন আসবে। এরপর আই এম নট এর রোবটের উপরে ক্লিক করে আমরা রোবট ভেরিফাইটি কমপ্লিট করে নেব। রোবট ভেরিফাইটি কমপ্লিট হওয়ার পর আমাদের জিমেলে একটি কোড আসবে। এই কোডটি আমরা কপি করে এখানে খালি করে বসিয়ে দেব। কোডটি বসানো হয়ে গেলে নিচে অ্যাক্টিভ অপশনে ক্লিক করে কোডটি অ্যাক্টিভ করে নেব। এরপর আমাদের ইমেলটি এখানে অ্যাড হয়ে যাবে। এরপর নিচে থাকা ফোন নাম্বারটি আমরা অ্যাড করে নিতে হবে। ফোন নাম্বারটি অ্যাড করার পর ফোন নাম্বারের উপরে ক্লিক করলাম এবং এখানে জিরো বাদ দিয়ে আপনার যে নাম্বারের সংখ্যাগুলো আছে সেগুলো বসিয়ে নেবেন। বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে রোবট ভেরিফাই আসবে। আপনারা রোবট ভেরিফাই কমপ্লিট করে ফোনে যে কোডটি যাবে ওই কোডটি ওখানে বসিয়ে ফোন নাম্বারটি অ্যাক্টিভ করে নেবেন। আপনাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গেলে উপরে ফিল ইন পার্সোনাল ডাটার উপরে ক্লিক করবেন। অবশ্যই এই ফর্মটা এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে। আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অন্য কারো এনআইডি কার্ড দিয়েও এই ফর্মটি পূরণ করে নিতে হবে। প্রথমে দেখবেন ফার্স্ট নেম দেওয়া আছে, এখানে এনআইডি কার্ডে যে নাম দেওয়া আছে ওভাবে এটা পূরণ করে নেবেন। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, সারনেমের জায়গায় যে মেন নামটা আছে এটা দিবেন। মিডল নেম থাকলে দিবেন, না হলে দরকার নাই। ডেট অফ বার্থ, এনআইডি কার্ডে যেই ডেট অফ বার্থটা দেওয়া আছে সেটা দিবেন। প্লেস অফ বার্থ, এখানে আপনার যেখানে জন্ম হয়েছে সেটা লিখে দিবেন। রিজন, এখানে আপনার যে জেলা আছে সেটা লিখে দিবেন। সিটির জায়গায় আপনার যে উপজেলা আছে সেটা লিখে দিবেন। রেসিডেন্স অ্যাড্রেসের জায়গায় হলো আপনার যে জায়গায় জন্ম হয়েছে সেটা লিখে দিবেন। এরপর ডকুমেন্ট টাইপে আপনি এনআইডি ন্যাশনাল কার্ড সিলেক্ট করে দিবেন। এরপর সিরিজ আই হ্যাভ 1 লিখে নেবেন। ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে এই নাম্বারটি লিখে নেবেন। এরপর ডেট অফ ইস্যু, এটা এনআইডি কার্ডের পিছনে আছে, সেখান থেকে এটা দিয়ে নেবেন। এরপর সবচেয়ে নিচের ঘরে ইস্যু বাই বিডি গভর্নমেন্ট লিখে দিবেন। তারপর হলো হলুদ টিক মার অপশনে ক্লিক করে দিবেন। এরপর আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইয়ের কাজ শেষ। এখন আমরা চাইলে ডিপোজিট করতে পারবো। ডিপোজিট করার জন্য আপনারা ডিপোজিট অপশনে ক্লিক করব। তারপরে এখানে অনেকগুলো অপশন থাকবে, নগদ, বিকাশ, নগদ উপায়। আমরা নগদের উপরে ক্লিক করে দিলাম। নগদের উপরে ক্লিক করার পর দেখবেন তাদের একটা এজেন্ট নাম্বার দেওয়া থাকবে। আমরা এজেন্ট নাম্বারটি কপি করে নেব। এজেন্ট নাম্বারটি কপি করার পর নিচে যে ঘর আমরা কত টাকা তাদেরকে পাঠাতে চাচ্ছি বা কত টাকা ঢোকাবো, যেমন আমি 5,000 টাকা ঢোকাবো, আমি 5,000 টাকা সিলেক্ট করে নিলাম। 5,000 টাকা সিলেক্ট করার পর নিচে দেখবেন যে ইউর নগদ নাম্বার নামে একটা লেখা আছে। এখানে আপনি যে নাম্বার থেকে তাদেরকে ক্যাশ আউট করবেন ওই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। এরপর তাদেরকে ক্যাশ আউট করবেন এবং নিচে ট্রানজাকশন আইডি লিখে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।